হ্যাঁ, আমিও তোমাদের মতন এক্সাইটেড অযোধ্যায় যাওয়ার জন্য প্রাণ প্রতিষ্ঠায়। তাই আমি বেরিয়ে পড়ি অযোধ্যার উদ্দেশ্যে। তার একটা ডেডিকেটেড ভিডিও আমার চ্যানেলে অলরেডি রয়েছে। দাঁড়াও, আমি নিমন্ত্রণে ছাড়া কিন্তু যাইনি, তাই আমার ঘরে চলে আসে একটা নিমন্ত্রণ কার্ড। জয় শ্রীরাম বন্ধুরা, এখন আমি রয়েছি অযোধ্যার রামনগরীতে। আজকে আপনাদেরকে দেখাতে এসেছি 22 জানুয়ারিতে যে রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে সেটার জন্য अयोध्या কেমন সেজে উঠেছে। ये 2005 का विद्यार्थी हूँ, मैं यहाँ 6 साल रहा हूँ। जब भी यहाँ दर्शन देखा हूँ, आज ये 2024 लगा थे तब भी आके भगवान का देख रहा हूँ। तो जब यहाँ जंगल था और आज यहाँ महल बन गया, तो यानी प्रत्यक्ष ये जीवन का चमत्कार है। भगवान राम राजा है तो महल तो बनना है। अरे जरूर यार, राजा राम थे और हैं और रहेंगे। जय जय श्री राम। যেরকম খুশি এখানে পণ্ডিতরা, সেরকম তার চেয়েও বেশি খুশি এখানে ওয়ার্কার্সরা, যারা কি এই মন্দির নির্মাণ কাজে কাজ করছে। आप लोग क्या यहाँ पर काम कर रहे हैं? जी सर। मंदिर बनाने में? हाँ जी सर। अच्छा, एरा काज भगवान की चरणों में है। अच्छा, आप लोग तो बहुत भाग्यशाली है कि आप लोग को राम मंदिर में काम करने को मिला। की कृपा आती कि अपने चरणों में बुला लो। तो आप लोग कितना खुश है कि आप लोग भगवान का घर में जीवन। अच्छा, हमको बहुत, हमें भगवान से बहुत बड़ा प्रेम आता है। ऐसी बात नहीं, ईश्वर ने हमें चरणों में बुला लो, बहुत अति सुंदर लग रहे हैं। अच्छा, ठीक ठाक। आप लोग का ऐसे झांसी के हैं सर, हम लोग झांसी के रहने वाले हैं। अच्छा, ठीक है, चलो ठीक है। आप लोग को देख के बहुत अच्छा लगा कि आप लोग का मुंह, मतलब फेस में एक स्माइल है। এদের মুখের স্মাইল দেখে বোঝা যাচ্ছে যে এরা কতটা খুশি, তাই তাদের খুশিটাকে আমি ক্যামেরাবদ্ধ করলাম। जय सीताराम। जय श्री राम, जय श्री राम, जय श्री राम। রামলালা প্রাণ প্রতিষ্ঠার জন্য পুরো অযোধ্যা নগরী সেজে উঠেছে, যেটা কি আপনাদেরকে আমি দেখালাম। পুরো চারিদিকটা কালারফুল হয়ে গেছে, তাছাড়া সব জায়গাগুলোকে খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে। শুধুমাত্র এক দুজন নয়, প্রায় সবাই লেগে পড়েছে পুরো অযোধ্যাকে সাজিয়ে ওঠানোর জন্য। ভাবলাম যখন এসেছি তখন রামলালার দর্শন করেই যাব, কিন্তু তার আগে আমাদেরকে আমাদের ব্যাগ, লাগেজ এবং আমাদের স্মার্টফোন, স্মার্ট ওয়াচ সব কিছু ইলেকট্রনিক ডিভাইস আমাদেরকে লকার রুমে রেখে যেতে হবে। এখানে ফ্রি অফ কস্ট আপনারা ব্যাগ বেগারা, লাগেজ বেগারা রাখতে পারবেন। এই যে দেখুন ব্লক কাউন্টার করা আছে, আর তাছাড়া এখানে লেডিস দুজন স্পেশাল একটা কাউন্টার করা হয়েছে। আর তাছাড়া এখানে দেখুন ব্লক 1, ব্লক 2 করে কাউন্টার করা আছে। এখানে আপনাদের লাগেজ বেগারা, তাছাড়া মোবাইল ফোনস বেগারা, স্মার্ট ওয়াচ যেগুলো নিয়ে কি মন্দিরে প্রবেশ করা যাবে না, সেগুলো আপনারা এখানে ডিপোজিট অবশ্যই করবেন। এই ভিড়টা দেখতে পাচ্ছেন, এই ভিড়টা হচ্ছে রামলালার দর্শনের। আমরাও সে লাইনে দাঁড়িয়ে দিলাম। রামলালা দর্শন করার পর আমাদের পেয়ে যায় প্রচণ্ড খিদে। আমি একটা ভিডিওতে দেখিয়েছি, বাট আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে রাম রসোই, যেখানে আপনারা ফ্রিতে খাবার খেতে পারবেন। এই অযোধ্যা ধাম এলে আপনারা কেউ খালি পেটে থাকবেন না, কেন এখানে কি ফ্রি খাবার দেওয়া হয়, এবং এই খাবার সকাল 11টা থেকে শুরু করে 3টে পর্যন্ত দেওয়া হয়। যারা কি অযোধ্যা আসছো তাদেরকে আমি বলবো দুপুরের খাবারটা আপনারা হোটেলে বা কোনো দোকানে খেও না, আপনারা এখানে খাবেন। খাবারের কোয়ালিটি আপনারা খেয়েই বুঝতে পারবেন। তাছাড়া কোয়ান্টিটি আপনি পুরি জবার নেবেন, দিয়ে দেবে। আপনি যদি চান আরও ভাত নিতে, ভাতও দিয়ে দেবে। সবজি দারুণ, তাছাড়া এখানে চাটনি দিচ্ছে, তার সাথে দিচ্ছে সাম্বার দিচ্ছে। যারা কি সাউথ ইন্ডিয়ান ফুড খায় তো সাম্বারও রয়েছে। পাঁপড় দিচ্ছে, 2 রকমের পাঁপড়, ডাল দিচ্ছে। হ্যাটসঅপ। সুন্দর শুধু খাবার না, পুরো জায়গাটাই কিন্তু জুড়ে অনেকটাই সুন্দর। রাম মন্দির যাওয়ার সময় যে দোকানদানিগুলো আপনারা দেখতে পাবেন, সেই দোকানদানিগুলোকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে রং দিয়ে, এবং এই দোকানগুলোকে সব একই ধরনের করা হয়েছে, যেটা কি খুব সুন্দর লাগছে দেখতে। যখন আমি দীপোৎসবে এসেছিলাম তখন এগুলো রেডি হয়নি, এখন প্রপার রেডি হয়ে গেছে। আপনারা এখানে কেনাকাটা করতে পারেন অনেক কিছু ধরনের সামান। দেখুন দারুণ কিন্তু লাগছে দেখতে। পুরো রামনগরী সেজে উঠেছে বলা যায়। দেখুন এই হচ্ছে রামনগরী, কি হেভি লাগছে, দারুণ লাগছে, দারুণ চারিদিকটা। এখন হনুমানগিরির সামনে, হনুমানগিরি মন্দির এই সামনে, আর আগে হচ্ছে রাম মন্দিরটা। এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে, সেই জায়গাটা হচ্ছে রাম মন্দির যাবার রাস্তা। এটা হচ্ছে মেন রাস্তা রাম মন্দির যাবার। এই দিক দিয়ে সোজা এলে আপনারা এই দিক দিয়ে সোজাই পৌঁছে যাবেন একদম রাম মন্দিরে।
এই রাম মন্দিরে যেতে গেলে আপনাদেরকে সবচেয়ে প্রথমে ব্যাগ, লাগেজ এবং মোবাইল, স্মার্ট ওয়াচ সব কিছু জমা করতে হবে লকার রুমে। লকার রুমটা রাম মন্দির যাবার রাস্তার মধ্যেই পড়ে, সেখানে আপনারা লকার রুমে রাখতে পারবেন আপনাদের লাগেজ বা আপনাদের ফোন, স্মার্ট ওয়াচ বগেরা। যেহেতু এর আগে যাওয়ার পারমিশন নেই, তাও আপনাদেরকে আমি একটু দেখাবার চেষ্টা করছি। ওই যে দূরে কিছুটা 200 মিটার 300 মিটার দূরে ওইখানে রয়েছে রাম মন্দির। এখান থেকে একটু দেখাবার চেষ্টা করছি। ওই যে দেখতে পাচ্ছেন, দেখাচ্ছে ওইখানে রাম মন্দির রয়েছে। তো অবশ্যই আপনারা 22 জানুয়ারির পর থেকে আপনারা এই রাম মন্দির দর্শন করতে পারবেন খুব তাড়াতাড়ির মধ্যে। এই দোকানগুলোকে সব রিকনস্ট্রাকশন করা হয়েছে। দেখুন এই দোকানগুলো এরকম প্রথমে ছিল না, এগুলোকে কালার করা হয়েছে, নতুন করে বানানো হয়েছে। আর মাত্র কয়েকটা দিন তারপর প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে অযোধ্যার রাম মন্দিরে। দেখুন সব ছোট ছোট স্কুলের ছেলেমেয়েরা সবাই কত সুন্দরভাবে জায়গাটাকে সাজাচ্ছে, রাস্তাগুলোকে সাজাচ্ছে। আর এই যে জায়গাটা দেখাচ্ছি, এই জায়গাটাই মেন জায়গা যেটা কি মন্দিরে যাবার জন্য। তো এই রাস্তাটা হচ্ছে মেন মন্দিরে যাবার জন্য, যেটা সোজা চলে যাবেন রাম মন্দির। ইচ্ছে তো ছিল প্রাণ প্রতিষ্ঠা দেখেই বাড়ি ফিরবো, কিন্তু কিছু অসুবিধার কারণে আমাকে প্রাণ প্রতিষ্ঠার আগে বাড়ি ফিরে আসতে হয়। তো ভিডিও কেমন লাগলো আপনাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনারা কবে যাচ্ছেন অযোধ্যা সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হবে অন্য কোনো ব্লগে। জয় শ্রীরাম।